যে কোনো মুহূর্তে আমার উপরেও বিপদ আসতে পারে। পল্লবী থানার সামনে দেখেন এই ডাইনে বামে রোডে ওপেন, এই সকাল থেকে রাত পর্যন্ত এইখানে লক্ষ লক্ষ টাকার মাদকের আঁকড়া, এই রোডের বেচা কিনা হয়, সামনে থানা, অথচ কোনো সোর্স নাই তার থানার। এই সোর্সের মাধ্যমে এই মাদকের যারা ডিলার এদেরকে বন্ধ করতে পারে না, অথচ থানা কি জানে না? তাদের উপরে অ্যাকশন নেয় না কেন? এখন এই সরকার থাকার পরেও মাদকের চাহিদা অনেক বেড়ে গেছে, আরো মাদকের আঁকড়া এই রোড যেন শান্তিভাবে থাকে। প্রত্যেক মহল্লার ভিতরে এই মাদক যারা করে তাদেরকে যেন ছাড় দেন না হয়, তাদেরকে ডাইরেক্ট ধরার পর লগে লগে তাদেরকে যেন বছর 2 বছর সাজা করতে হবে। এই মাদকের যারা কোটি কোটি টাকার বানায় নিছে ভাই, লক্ষ লক্ষ টাকা মালিক হয়ে গেছে, এই মাদক কাজ কাম তো নাই, খালি মাদকই তাদের চালান। এদেরকে ধরতে হবে। থানাকে জানাই আর প্রশাসনকে জানাইতে চাই, ওনারা কড়াভাবে প্রত্যেক মহল্লা রোডে যেন এই যে মাদক যারা সেবন করে তাদেরকেও ধরবে, আর যারা ডিলারশিপ তাদেরকেও ধরবে। খালি আপনি কি করেন, যে সেবন করে ওদেরকে ধরলেন আর যে ডিলার তাকে ধরবেন না, তা হবে না। ওর মারফতে ডিলারকে ধরতে হবে, ডিলারকে ধরে তাকে উচিতভাবে বিচার করতে হবে, যেন 2 বছর 6 বছর যেন সঙ্গে সঙ্গে সাজা হয়। এই আমি ডিসি সাহেবকেও জানাতে চাই, আর এই থানার মারফতে যারা ওসি ও সেকেন্ড অফিসার তারপরে ডিসি ইনাদেরকে আমরা জানাইতে চাই, এই মাদকের যারা থাকে, যে কনফাইনমাইজ তার সাপোর্টে যে যাবে তাদেরকেও আটকায় দিতে হবে থানায়, তার যেন ছাড় নাই। এই মাদক যারা সেবন করে, যারা মাদক বিক্রি করে, এই যে আজকে খুলে ভাবে এই যে আমরা মিডিয়া পেয়েছি, মিডিয়ার মাঝখানে আমরা আলোচিত, এই রাস্তার মাঝখানে ওনাকে আমি সত্য কথাই কথা বলতেছি, অনেক মায়ের সন্তানগুলা খারাপ হচ্ছে এই মাদক খেয়ে খেয়ে, গরিব মানুষ এটাতে লিপ্ত। তা এখন আমি বলছি যে কোনো মুহূর্তে আমার উপরেও বিপদ আসতে পারে, মাদকের ভিতরে ডাইরেক্ট অ্যাকশন করছি আমি বলছি এটা। আর এই যে যারা ব্যবসায়ী, যারা ডিলারশিপ, যারা ডিলার মাদকের, এদেরকে ধরেন, এদেরকে জায়গা জমিনের অভাব নাই। এই সরকারকে জানাই যেন আমাদের উপরে নজর দিয়ে রাখুক।